হচ্ছে মন্ত্রণালয় বহন করতেছে। নো হর্ন কর্মসূচি অতগুলো থেকে মুক্তি পেলে মানুষ সুস্থ থাকবে। আমাদের পিছনে আছে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, আর আমরা গ্রিন ভয়েজের ভলেন্টিয়ার। আমরা পরিবেশ নিয়ে কাজ করি। ওনারা কতদিন একটা নির্দিষ্ট টাইম নাই, আমাদের কাজের উপর ডিপেন্ড করবে। আমরা ভালো কাজ করলে এটা চলমান, আমরা চলমান রাখ করেছিলাম। অবশ্যই আমাদেরকে রেমুনেশন দেওয়া হয়। মূল্যবান সময় এটা হচ্ছে আপনার পরিবেশকে ভালোবাসলে আপনি মানুষকে ভালোবাসতে পারবেন। আমরা আমাদের সব কাজ শেষ করে আমরা আমাদের মূল্যবান সময়টুকু মূল্যবান কাজেই দিচ্ছি। আমরা হচ্ছে গ্রিন ভয়েস, আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে আসছি, মানে পরিবেশ মন্ত্রণালয়কে সাহায্য করার জন্য আসছি। আমাদের আজকের কর্মসূচি বা কয়েকদিনের যে কর্মসূচি সেটা হচ্ছে নো হর্ন কর্মসূচি, অর্থাৎ যেখানে যেখানে হর্ন বাজানো নিষেধ, মানে সরকার থেকে যেখানে যেখানে হর্ন বাজানো নিষেধ করা হয়েছে, মানে সেখানে সেখানে হর্ন বাজানোটা আমরা চেষ্টা করব যাতে ড্রাইভাররা অযথা হর্ন না বাজায় বা সাধারণ জনগণ এটাতে সচেতন হয়, সেটার দিকে আমরা চেষ্টা করব। আর আমাদের কাজ হচ্ছে তাদেরকে সচেতন করা, তারা যাতে বুঝে জিনিসটা যে যেহেতু এটা বাংলাদেশে তো আগের থেকেই মানে হর্ন বাজানো এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তো তাদেরকে একটু সচেতন হওয়া দরকার। তো আমি বলবো যে সবাই একটু সচেতন হন। তো আমরা চেষ্টা করব অযথা হর্নটা না বাজানোর জন্য। দূষণ, পরিবেশ দূষণ এসব থেকে আগে মুক্তি পেতে হবে। এগুলো থেকে মুক্তি পেলে মানুষ সুস্থ থাকবে, আর মানুষ জনগণ সুস্থ থাকলে তো দেশের অন্যান্য কাজগুলো অন্যান্য কর্মসূচিগুলো করা সম্ভব। আমরা হচ্ছে গ্রিন ভয়েস নামক একটা পরিবেশবাদী যুব সংগঠন থেকে আসছি। আমরা হচ্ছে পরিবেশ মন্ত্রণালয়ের হয়ে কাজ করতেছি। তো এটা হচ্ছে আমাদের যে প্রচেষ্টাটা বা আমাদের হচ্ছে আমরা যারা হচ্ছে হর্ন বাজায়, অযথা হর্ন বাজায়, ওনাদেরকে সতর্কতা করছি আর কি। আর খরচ বলতে আমরা মূলত স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছি। তারপরে হচ্ছে আমাদের টুকটাক ফার্স্ট এইড বা আমাদের হচ্ছে যেমন গতকালকে একজন স্বেচ্ছাসেবক হচ্ছে রিক্সা উপর দিয়ে উঠে দিয়েছে আর কি, পায়ের উপর থেকে। ও অসুস্থ হয়ে পড়ছে, ইনজুরি হয়ে পড়ছে। তো ওর যে কিছু একটা খরচ আছে, যা হচ্ছে ওর চিকিৎসা বাবদ যে খরচ, এগুলো হচ্ছে মন্ত্রণালয় বহন করতেছে। এরকমই কিন্তু মূলত আমরা হচ্ছে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছি আর কি।